এভরিওয়ান, এসে পড়েছি আর একটা ব্লগ নিয়ে। এটা বিয়ের পানখিলির পর এটা ছিল জল ভরা। এই জল ভরে নিয়ে সন্ধ্যার সময় আমার দেওরকে দেওয়া হবে গায়ে হলুদ। তো এটাই এই পর্বটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, জল নেওয়ার জন্য আমরা একটা পুকুরে এসে পড়েছি। সবাই নিচে নামিনি, কেননা ঘাটটা বেশি ভালো ছিল না। তো দেখো, এখানে যা যা নিয়মকানুন করার সব করছে আমার মাসি শাশুড়ি। জল নেওয়া হচ্ছে পুকুর থেকে, আর আমরা সবাই উপরে দাঁড়িয়েছিলাম। আর দেখো, সবাই একটু একটু জল নিয়ে আবার বাড়ি চলে গেলাম। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, রেডি হয়ে নিয়েছি। দেখো, যাব এখন মাসি শাশুড়ির বাড়ির গায়ে হলুদ। সেখানে দেখো গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেছে। আমরা অনেকটা লেট করে এসেছি। এখানে দেখো, আমার এক দিদি ভাই, আমার ভাগ্নি, তারা ফটোশ্যুট করছে। আর এটা একটা আমার যা, ওই সাইডেরটাও আমার আর এক যা। তো দুজনে মিলে দেখো হলুদ মাখাচ্ছে মুখে। দেখো, আর জায়গা নেই। আর আমরাও মেখেছি, কিন্তু ওই সময়টায় আমি ফোনটা কারোর কাছে দিতে পারিনি। তো হলুদ পর্ব শেষ। এখানে দেখো সবাই একটু আনন্দ করছে, নাচানাচি। আমার একটা ননদ, এটা আমার দেওর, ওরা সব ভাই বোন খুব মজা করছে। আমিও নাচানাচি করেছিলাম, ওইটা আর ক্যামেরার মধ্যে শ্যুট করতে পারিনি, তাই ওদেরটাই একটু তুলে নিলাম। দেখো, আর অন্যরা নিচে চলে গেছে, কেননা খাওয়া দাওয়া চলছে নিচে। তো সেখানে আর আমার দেওরকে এবার স্নান করানোর পালা, ওই জলটা যে পুকুর থেকে এনেছি সেই জলটা দিয়ে। তো দেখো, আমরা তিনজন জাল মিলে ওকে স্নান করানোর জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। আর ক্যামেরাম্যান ওই সাইড থেকে বলছে এইভাবে করবে, ওইভাবে করবে। অনেকটা সময় এখানেই লেগে গেছে, কেননা একবার বলছিল মানে কলসিটাকে উপরে তুলো, একবার বলছিল আরেকটু নিচে নামাও, আরেকটু নিচে নামাও। এইসবই করছিলাম আমরা অনেকক্ষণ ধরে। তো সবাই আমরা একটু হাসাহাসি করছিলাম। ক্যামেরাম্যান ওই সাইড থেকে বলছিল। তো দেখো, ও হাসছে। তো ফাইনালি দেখো, আমরা ওর উপরে জলটা ঢেলে দিচ্ছি। তো একটু জলই ঢেলেছি, বলছে বাস বাস। ক্যামেরাম্যান বলছিল বাস বাস। দেখো, ও সারা শরীর ভরিয়ে দিচ্ছে আমাদেরকে হলুদ দিয়ে। আবার ঢালতে বলছে ওরা ফটো শ্যুট করার জন্য। তো আবার ঢালছিলাম আমরা, আবার মানে ঢালার জন্য রেডি হচ্ছি। তো সবটা জলই লাস্টে ঢেলে দিয়েছিলাম। জলটা ফরতে সময় ফটো উঠতিব, এইটা জলটা ফরতেছে এমন ফটো উঠতিব। তো আর এই জলটা রেখে আর কি করবো, তো সবটা জল দিয়েই দাও, এটাই ভালো। এটা আর রেখে কোনো দরকার নেই, রাখারও প্রয়োজন নেই। তো সেটাও আবার ঢেলে দিলাম। দেখো, ওর দেখো ভালো করে স্নান হয়ে গেছে। এবার হলুদগুলি মুখের কিছুটা সরে গেছে। ওকে বলছি এবার যাও বাথরুমে গিয়ে স্নান করে ফেলো। আর আমরা বসে গেছি খাওয়া দাওয়ার পালা। দেখো মেনুটা কী ছিল। তো সবাইকে শুভরাত্রি, আজকে এখানেই।